ফিফা থেকে সুসংবাদ পেয়েছে ব্রাজিল, আর একটি ম্যাচ জিতলেই পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। বর্তমানে ব্রাজিল টিম নিয়ে চলছে অনেক সমালোচনা। আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারার পর বরখাস্ত হয়েছে কোচ ডরিভাল। কোপা আমেরিকার পরে বারবার ভুলভাল বুঝিয়ে ব্রাজিল টিমের দায়িত্ব নিয়েছিল। আপনারা জানতে চেয়েছেন ব্রাজিল কত পয়েন্ট পেলে বিশ্বকাপে জায়গা করে নেবে, আর কয়টি দল লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলতে পারবে। বর্তমানে ব্রাজিলের এখনও 4টি ম্যাচ বাকি। প্রথম 2টা হবে জুন মাসে, আর লাস্টের 2টা হবে সেপ্টেম্বর মাসে। এই লাস্ট 4 ম্যাচের প্রতিপক্ষ হবে ইকুয়েডর, চিলি, বলিভিয়া ও প্যারাগুয়ে। এই 4 ম্যাচের মধ্যে 1 ম্যাচ জয় এবং 2 ম্যাচ ড্র করলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে 4 নাম্বার। জুন মাসের ম্যাচ দিয়ে নেইমার ফিরবেন মাঠে। নেইমার বলেন, আমি পরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে চাই। আপনারা সবাই জানেন 2026 বিশ্বকাপের পরে নেইমার যাবেন অবসরে। নেইমারের অবসরের আগে ব্রাজিল ফ্যানরা পাচ্ছেন দারুণ এক সুখবর। কার্লো আনচেলত্তি হতে পারেন ব্রাজিলের কোচ। নতুনভাবে নতুন করে আবারও শুরু করবে ব্রাজিল। নতুন দলে নতুনভাবে ফিরবেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে 6টি দল, যেখানে সরাসরি বিশ্বকাপে 6টি দল অংশগ্রহণ করতে পারবে। আর 7 নম্বর দলটি বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিযোগিতা হবে এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। আপনারা নিশ্চিত থাকতে পারেন লাস্ট 4 ম্যাচ নিয়ে ব্রাজিলের কোনো দুশ্চিন্তা করতে হবে না। দলের নাম যখন ব্রাজিল, তাহলে যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারে ব্রাজিল। আবার ব্রাজিল কখনো বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়েনি, আশা করা যায় এবারও পড়বে না। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে বিশ্বকাপের কোয়ালিফাই করতে? কমেন্ট বক্সে জানিয়ে যান। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী কোচ কে হবে। আমার মনে হয় কার্লো আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী কোচ হতে চলেছে। আবার অনেকেই প্রশ্ন করেছেন কোচ দিতে ব্যাক আসলে কি আগেকার প্লেয়ারগুলো কি ব্রাজিল দলে ডাক পাবে? ভাই, সম্ভাবনা আছে। অনেকেই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে কে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুস কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।